শুভ সন্ধ্যায় এবং এখানে এই যে সুন্দর পরিবেশনায় সুন্দর ধর্মীয় অনুষ্ঠান পালন হচ্ছে দেখে খুব ভালো লাগছে যে অসংখ্য ভক্তবৃন্দ এখানে আপনারা আসছেন। এখানে তার মধ্যে আপনাদের ধর্মীয় যদি ঘটে কিছু বলবার জন্য বলা হয়েছে। আমার খুব বেশি বলবার কিছু নাই। আমি আজকে দুপুরে আমাদের সবাই মন্দিরে যে কথাটা বলেছিলাম তার সেই কথাটাই এখানে ছোট্ট করে বলি। সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাগেরহাট জেলায় 1972 সাল থেকে 4টি সংসদীয় আসন ছিল। এই আসনের থেকে একটা আসন কেটে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন 3টি আসনে পরিবর্তন করার চেষ্টা করেছিল, যার ফলে এই বাগেরহাট জেলার উন্নয়ন 3 ভাগের 1 ভাগ কমে যাবে যদি এটা তারা বাস্তবায়ন করে। তো আমরা সেটাকে মোকাবেলা করবার জন্য আদালতে গিয়েছিলাম। মহামান্য আদালত থেকে আমরা রায় পেয়েছি হাইকোর্ট থেকে, নির্বাচন কমিশন আবার সেটাকে অ্যাপিল করেছে। তো আমি সেই অ্যাপিলের শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই পুণ্যার্থীরা এখানে আসছেন, আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমাদের বাগেরহাটের যে ন্যায্য অধিকার সেই অধিকার যেন আমরা আদালতের মাধ্যমে ফেরত পাই। আপনাদের এই প্রার্থনা, আপনাদের হৃদয়ের যে গুঞ্জন নিশ্চয়ই ভগবান শুনবেন, হৃদয়ের আকুতি নিশ্চয়ই ভগবান শুনবেন। কারণ আপনার বাড়ি থেকে যদি একটা অংশ 3 ভাগের 1 ভাগ কেউ নিয়ে যায় সেটা নিশ্চয়ই আপনি বরদাস্ত করবেন না। ঠিক সেইভাবে আমাদের জেলাকে নিম্নমানে করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস যাতে সফল না হয় সেগুলো সবাই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমরা সবাই প্রার্থনা করব যাতে আমাদের বাগেরহাটের মানুষের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই সুন্দর সন্ধ্যা উদযাপন করবেন। আর সর্বশেষ কথা বলি, আমার দল জাতীয় দলের পক্ষ থেকে যে আমাদের প্রিয় নেতা যে কথা বলেছেন তারেক রহমান, যে এই ধর্ম যার যার কিন্তু দেশটা আমাদের সবার, এই দেশে সবার অধিকার সমান। কারো যদি অধিকারের উপরে কোনো আঘাত আসে আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। আপনাদের সবার শুভরাত্রি, শুভ